আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। বাটার, ময়দা, ভেজিটেবলস, অয়েল, চিলি ফ্লেক্স, মিল্ক এগুলো কিন্তু সবই আমাদের বাড়িতেই পাওয়া যায়। শুধুমাত্র চিজ অ্যাভেলেবেল না থাকলে আপনারা নাও দিতে পারেন। শুধুমাত্র দেখে নিন হোয়াইট সস দিয়ে কিভাবে এই পাস্তাটা বানানো যায় এবং হোয়াইট সসের টেস্ট কিভাবে আমরা রেস্টুরেন্ট স্টাইল আনবো। আমার পুরো রেসিপিটি দেখুন। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন রেসিপিটি একবার দেখে নিচ্ছি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন সময় মতো। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বড় সাইজের। তারপরে সেই কড়াইয়ে হাফ কড়াই পর্যন্ত জল দিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো লবণ আর 1 টিস্পুন মতো সাদা তেল। যখন জলটা ভালো রকম গরম হয়ে যাবে, প্রায় বলক আসা শুরু করবে, ফুটতে শুরু করবে প্রায়, তখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে অয়েলটা যাতে সব পাস্তাগুলোর মধ্যে লেগে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি 1-2 মিনিটের জন্য কুক করে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়। 80% মতো কুক করলেই কিন্তু হবে, কারণ বাকিটা কিন্তু হোয়াইট সসের মধ্যে এটা রান্না হবে। হোয়াইট সসটা বানানো আমি এই রেসিপিটাতেই দেখাবো। এখন পাস্তাটা আমি জালি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে জল ঝরিয়ে, যাতে ওভারকুক না হয়ে যায় বলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখন গ্যাসে একটা পরিষ্কার কড়াই চাপিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা গন্ধ চলে এলেই দিয়ে দেবো একটা গোটা মিডিয়াম সাইজের ছোট সাইজের একটা পেঁয়াজ, সেটাকে এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেমভাবে কাটা পেঁয়াজের সাইজেরই কাটা কিছু গাজর, কিন্তু পাতলা করে কেটেছি গাজরটা। আর ক্যাপসিকামটা হাফ ক্যাপসিকাম, একটা ছোট সাইজের ক্যাপসিকামের হাফ আমি নিয়ে নিয়েছি, সেটাকে এইভাবে একই সাইজ করে কেটে নিয়েছি। আর কিছু দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। আপনারা যদি চান তাহলে সুইট কর্নও এর মধ্যে অ্যাড করতে পারেন, তাতে আরও ভালো হবে। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য, এবং এইবার আমি একটু নাড়াচাড়া করে লবণটা চারিদিকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে 1 মিনিটের জন্য কুক করে নেব। অন্যদিকে আমি হোয়াইট সসটা এখন বানিয়ে নেব। তার জন্য 1 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো বাটার দিয়ে নেবেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন থেকে 2.5 টেবিল স্পুন মতো ময়দা। হোয়াইট সসটা বানাতে গেলে বাটারের ওপর ময়দাটা দিয়ে ভালো করে এখন গুঁড়ো ময়দাটাকেই, মানে ড্রাই ময়দাটাকেই ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে হালকা করে ড্রাই রোস্ট মতো করে নিচ্ছি। এখন ময়দাটা ভালো করে রোস্ট মতো হয়ে গেলে, হালকা কালার চেঞ্জ হয়ে এলে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। পুরো ব্যাপারটা যাতে ক্রিমি টাইপের খুব স্মুথ একটা মানে হোয়াইট সস তৈরি হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে যেন লাম্পসগুলো না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, আর তারপরে আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা সবজিগুলো, সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে পাস্তাগুলো আমি অ্যাড করে দেব। আমি এখানে 2.5 বাটি মতো হয়েছে, সেই পাস্তাটা পুরোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এবার আমি ভালো করে হোয়াইট সসটার মধ্যে পাস্তা এবং সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া কিছুটা মোজারেলা চিজ। আমি এখানে আমুলের চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, কিন্তু মোজারেলা চিজটা দিলে খেতে বেশি ভালো হবে। এখন আমাদের হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও কিন্তু এর ইয়াম্মি টেস্ট ভীষণ পছন্দ করে। তো ব্রেকফাস্টের সময় আর চিন্তার কোনো কারণ নেই, চটপট এবং খুব তাড়াতাড়ি এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন হোয়াইট সস পাস্তা। বাটার, ময়দা, ভেজিটেবলস, অয়েল, চিলি ফ্লেক্স এবং মিল্ক এগুলো কিন্তু আমরা বাড়িতেই আমাদের সচরাচর খুব অ্যাভেলেবেল থাকে। শুধুমাত্র চিজটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর যদি চিজটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু অবশ্যই করে দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে ইয়াম্মি খাবার দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সাজিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে।